আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل على 72 ملة وافترقت أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي بسند صحيح. আজকের এই টিকরামপুর দক্ষিণপাড়া অক্তিয়া মসজিদের উন্নতিকল্পের এক মহতী জলসার সম্মানিত সুযোগ্য 13 নম্বর ওয়ার্ডের সফল কাউন্সিলর মাননীয় তৌসিকুল ইসলাম সাহেব, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, এখানে প্রস্রাবখানাটা আগে দিতে হবে। ইব্রাহিম হাজি ইব্রাহিম আছে নাকি? ইব্রাহিম আছে? ওই নিমের গাছ কাটে নিতে হবে ভাই, তার নিমের গাছ কাটে নিয়ে সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পরকালে ভালো দিলা। অতঃপর প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানিতে আজকে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা করতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়াতান মহান মাবুদের দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হবে হক মানতে বাধা কেন। উল্লেখিত বিষয়ের ওপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে আলোচনার শুরুতেই যদি
আলোচনার বিষয় সম্পর্কে অবহিত না করা হয়, তাহলে গোটা আলোচনাটাই উপসংহারে কেমন জানি একটা দাঁড়িয়ে যায় ফলাফলটা, যে মানুষেরা শুধু কান দিয়ে শুনলো আর বক্তা শুধু বলল, কি বিষয়ে আলোচনা শুনলো, শিরোনাম কি ছিল, এখান থেকে শিক্ষা কি হলো, দেখা গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। আজকালকার মাহফিলগুলোর অধিকাংশ অবস্থা এরকম, যার কারণে বক্তারা শুধু বকে আর শ্রোতারা শুধু শুনে, সমাজের কোনো পরিবর্তন হয় না। তো আমরা তেমন গতানুগতিক আলোচনা করব না, আপনাদেরকে নিয়ে অত্যন্ত বুঝের মাধ্যমে, ঠিক যেভাবে একজন আরেকজনের সাথে একটা বিষয় নিয়ে কথা বলে, মনের কথা খুলে বলে এবং জানতে চায়, আবার আমরা আজকে বক্তা শ্রোতা ঠিক সেভাবে কথা বলবো। বিষয়টা কি? বিষয়টা হলো হক মানতে বাধা কেন, মানে কোন জায়গাখানে বাধা, হক জানার পর কেন আমরা মানতে পারি না, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে। ইনশাআল্লাহ আমরা আলোচনাটা শুনলেই বুঝতে পারবো সমস্যাগুলি কি। আর একটা বিষয় আলোচনা করার জন্য এমনিতেই আমরা মঞ্চে উঠি না, কোরআন হাদিস কিছু রিসার্চ করে যাচাই বাছাই করে সেগুলি থেকে কথা বলার আমরা চেষ্টা করি, যাতে করে শ্রোতাদের কিছু উপকার হয়। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে হক কি, হকটা কি জিনিস। হক হচ্ছে ওই জিনিস যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? কুরআন এবং হাদিস। এই কুরআন এবং হাদিস হলো হক। এর বাইরে, এর বিপরীতে যত কিছু আছে সবই না হক। এর বিপরীতে কি? সবই না হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কাহাফের 29 নম্বর আয়াতে বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে হক এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে হক কোথা থেকে? প্রতিপালকের পক্ষ থেকে। সমাজে কি রায় হলো, সমাজের মাতাব্বর কি যুক্তি দিল, আমাদের দেশে সংসদ ভবনে কোন আইন পাস হলো, হোয়াইট হাউসে কোন আইন পাস হলো, সেটা সত্য মিথ্যার মাপকাঠি নয়। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু সত্যের চূড়ান্ত মাপকাঠি কোনটা? আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটা। তাই আল্লাহ বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এখন যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা সে কুফরি করুক। ধর্ম মানা না মানার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন। এটি এমনটি নয় যে কোনো মানুষ ইসলাম মানবে না আর তাকে জোর করে ধরে মায়েরা পিঠে ইসলাম মানাবেন, ইসলাম এমনটি বলে নাই। যেহেতু সত্যের রাস্তা মিথ্যার রাস্তা এটা প্রকাশমান, কোনটা ভালো কোনটা মন্দ এটা খোলাখুলি বর্ণনা করা হয়ে গেছে। কাজে মানুষ এখন ভালোটা গ্রহণ করবে নাকি ছাড়বে, এটা আল্লাহ মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন। কেন দিয়েছেন? যদি মানুষদের এটা গ্রহণ করা বা না করার স্বাধীনতা না থাকতো, তাহলে আল্লাহ মানুষের বিচার কিভাবে করবেন? আল্লাহকে তখন সেই মানুষ বলতো, আপনি তো আমাকে স্বাধীনতাই দেননি যে আমি মানবো কি মানবো না। মানুষকে যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই মানুষকে এই স্বাধীনতার আলোকেই বিচার করা হবে। অনেক মানুষ মনে করে আমরা এখন স্বাধীন, তার মানে বুঝাতে চায় মনে যা লাগে তা করব। জি না, স্বাধীন মানে মনে যা লাগে তা করবো এটা নয়। স্বাধীন মানেই আল্লাহর কাছে আপনি জবাবদেহিতার মুখে আছেন। তো বলছিলাম, হক হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বাণী, ঐশী বাণী, কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম, আল্লাহ, আল্লাহর রাসূল, এগুলি হলো হক। এর বাইরে এর বিপরীতে যত আছে সব কিছু না হক।
এখন সমাজে এই যে হক, এই হক চিনতে খুব সমস্যা। সমাজে হক চিনতে খুব সমস্যা, কোনটা হক কোনটা না হক। আজকাল মানুষেরা আইডেন্টি করতে পারছে না যে কোনটা হক কোনটা না হক। আমরা যে হকটা মানব, তো আগে হক চিনতে হবে না? হক না চিনে কি হক মানা যাবে? হক না চিনে তো মানা যাবে না, আগে চিনতে হবে। তো হক চিনাই জটিল। বলবেন হক চিনা জটিল কেন? তার বেশ কিছু কারণ আছে। তার অন্যতম একটি কারণ হলো যে ইসলামের নামেও অনেক তরিকা আছে, অনেক রাস্তা বেরিয়ে গেছে। ইসলামের রাস্তা কিন্তু একটাই, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই ইসলামের রাস্তা একটাই। কিন্তু ইসলামকে নাম ভাঙ্গিয়ে শত শত তরিকা রাস্তা বেরিয়ে গেছে। আর প্রত্যেক তরিকার নেতা কর্মীরা বলতেছে যে আমরা হচ্ছি হক, আমরা হচ্ছি হক, আমাদের দিকে আসো, আমরা হক। এখন প্রত্যেকে যদি বলে আমরা হক, তারা যদি যুক্তি পেশ করে, দলিল পেশ করে, তাতে যেভাবে হোক দলিলের অপব্যাখ্যা করে হলেও নিজেকে হক প্রতিষ্ঠিত করতে হবে। সাধারণ মানুষ সাধারণ বিবেক দিয়ে কিভাবে বুঝবে কোনটা হক? তাহলে হক নির্ণয় করাই জটিল। ইসলাম তো শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। তো আমাদের খাসসাতান বাংলাদেশি দেখেন কত তরিকা, দেখেন বেরলবি তরিকা, দেওয়ানবাগি তরিকা, চিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, আপনার আটরসি তরিকা, মাইজ ভান্ডারি তরিকা, সারসিনা তরিকা, তারপরে আপনার চরমনায় তরিকা, চরমনায়, তিন মনায়, চার মনায়, চামড়া নাই, শরীর নাই, হাজার ধরনের তরিকা। তরিকার অভাব নাই। আর প্রত্যেক তরিকা কি বলতেছে? আমরা হক। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা হিজব, প্রত্যেকটা তরিকা আপন আপন নিয়ম নীতি নিয়ে তারা খুব খুশি যে আমরাই জান্নাতি, আমরাই হক। তো ইসলামের তরিকা তো একটাই, হক হলে একটাই হবে। এতগুলি হক হয়? তাহলে 100 রকমের তরিকা যদি থাকে, একটা হক, তাহলে 99টা তরিকাই মিথ্যার উপর আছে, বাতিলের উপর আছে। এখন আমরা বুঝবো কি দিয়ে যে কে হক? ইসলামের নামে এত তরিকা কি দিয়ে বুঝবো? আবার তরিকার বিভক্তি দেখেছেন? এসব তরিকার টুপি নিয়ে বিভক্তি। ওই তরিকার টুপি হলো কালো, পাগড়ি হলো কালো। ওই তরিকার টুপি পাগড়ি হলো সবুজ। ওই তরিকার টুপি পাগড়ি হলো হলুদ। মানে টুপিতেও বিভক্তি, পাগড়িতেও বিভক্তি, পাঞ্জাবির গায়ের রঙও বিভক্তি। আমাদের দেশের তরিকার গুলি কথা বলছি। তা আল্লাহ রাব্বুল আলামিন এইসব তরিকার ব্যাপারেই কথা বলেছেন। সূরা আন-নামের 153 নম্বর আয়াতে ভবিষ্যৎবাণী করেছেন। কি বলেছেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিম কিমা ফাত্তাবিউহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রাস্তা সোজা রাস্তা না? ইসলামের রাস্তা কি আঁকাবাঁকা? ইসলামের রাস্তা সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সোজা রাস্তাকে দেখিয়ে বলছেন যে এটাই হলো আমার রাস্তা। অতএব হে দুনিয়ার মানুষ, এই রাস্তাটা দিয়ে তোমরা চলো, ডানে বামে চলিও না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা। ডানে বামে যার অনেক সুবুল, সাবিলের বহু বচন সুবুল, অনেক রাস্তা আছে। এই ডানে বামের অনেক রাস্তার কোনটিতে যাইও না। যদি যাও ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, তাহলে তোমাদেরকে গুমরাহির তলদেশে নিয়ে চলে যাবে, তোমাদেরকে বিভ্রান্ত পথে নিয়ে চলে যাবে। এই সরল রাস্তা ছেড়ে যদি ডানে বামে রাস্তা ধরো, তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। তিনি আল্লাহ এই ব্যাপারে তোমাদেরকে করতেছেন, উপদেশ দিতেছেন, ওয়াজ করে শোনাতেছেন। কেন শোনাচ্ছেন? আল্লাহ এই বিভক্তির চিত্রটা তুলে ধরছেন কেন? তুলে ধরার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভয় করো, যাতে করে তোমরা ভয় করো। তাই তো সুবহানাল্লাহ, ইমানদার মানুষের জন্য এটা ভয় নয় যে আমি হকটা মানতে চাই, হকটা বুঝতে চাই। আর শত শত তরিকা, তাই তো গো কোনটা ঠিক
আর কোনটা বেঠিক। মারাত্মক কথা। খালি অন্তরে একটা ভয় আসবে যে এখন কোন তরিকাতে যাব আর কোন তরিকা থেকে বাঁচবো, না জানি গুমরাহিটার মধ্যে পড়ে যাব নাকি হকটার উপর থাকতে পারবো কি পারবো না। ইমানদারদের জন্য একটা ভয়ের বিষয় নাই, এটা একটা আতঙ্কের বিষয় নাই। তাই আল্লাহ বলছেন যে আমি এইগুলি তোমাদেরকে সব বলে দিলাম, ওয়াজ করে শুনিয়ে দিলাম, কারণ একটাই, যাতে করে তোমরা ভয় করতে পারো যে না, আমাকে পা ফেলতে হলে খুব সাবধানে ফেলতে হবে, খুব সাবধানে আমাকে পা ফেলতে হবে, না জানি আমি গুমরাহির পথে চলে যেতে পারি। তো যেহেতু আমাদের সতর্কতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎবাণীগুলি করে দিয়েছেন, আর আজকে আমরা হাড়ে হাড়ে এই ফিতনার যুগে টের পাচ্ছি যে আল্লাহর আয়াতের এই বাস্তবতা কত সমাজের তরিকা। এই তরিকাগুলির প্রতিষ্ঠাতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতের তাফসীর করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি আপনার মিসকাতের 166 নম্বর কিতাবুল ঈমানে হাদিসটি এসেছে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তালানা খত্তান, আমাদের সামনে একটা দাগ টানলেন, দেখে বললেন হাজা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। একটা সরল রেখা টানলেন, বলছেন এটা হলো আল্লাহর রাস্তা। ওয়া খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে ওই রাস্তাটার ডানে আর বামে অনেকগুলি রাস্তা আঁকলেন, অনেকগুলি রাস্তা আঁকলেন। এরপরে বললেন যে এগুলিও রাস্তা। আগেরটার কথা বললেন এটা আল্লাহর রাস্তা, আর এটা বলছেন এগুলিও রাস্তা। রাস্তা কি নয়? ডানে বামে যেগুলি অনেক রাস্তা, এগুলিও রাস্তা। তিনি বলছেন আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, তবে প্রত্যেকটা রাস্তার মাথায় একটা করে শয়তান বসা আছে। ওই যে ডানে বামে আল্লাহ রাসূল যত রাস্তা দেখাইলেন, সব রাস্তার মাথাতে একজন করে শয়তান বসা আছে। ইয়াদউহুম ইলাইহি, ওই শয়তান কি করতেছে? তার দিকে মানুষদেরকে ডাকতেছে, যে আসো, এই এদিকে চলে আসো, জান্নাত যেতে চাইলে এদিকে চলে আসো, চরমনের দিকে চলে আসো, আটরসির দিকে চলে আসো, জান্নাত যাবা বেরলবির দিকে চলে আসো। প্রত্যেকটা ওই সব রাস্তার মাথাতে আল্লাহ নবী বলছেন একটা করে শয়তান, আর শয়তান মানুষকে এভাবে নিজের দিকে আকৃষ্ট করছে, আসো। এখন ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে যদি, নিজের মেধা দিয়ে যদি চিনতে না পারি, নির্ণয় করতে না পারি এটা হক না বাতিল, তখন বিপদে পড়ে যাব। তখন বিপদে পড়ে যাব, ওই বাতিলের ডাকে সাড়া দিয়ে তখন আমরা চলে যাব, নিজের ইমানটাকে তখন নষ্ট করব। কারণ ওই সব তরিকা তো হক নাই, একটা হক, আর অসংখ্য তরিকা বাতিল। এখন অসংখ্যদের যে কোনো একটাতে আমি ডাইভার্ট হয়ে চলে যেতে পারি, আমার ইমানটাকে নষ্ট করে দিতে পারি। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো হক চিনা খুব জটিল। কেন জটিল? তার প্রথম কারণ হলো হকের নামে শত শত হক বের হবে, হকের নামে শত শত হক বের হবে যেগুলি হকের নামে না হক। কাজে হক চিনা হয়ে যাবে কঠিন। হক চিনা যে কঠিন তার আরেকটা প্রমাণ হলো হকের নামে, ইসলামের নামে শত শত দল হবে, দল, লেবাসধারী দল। দেখেন না হাজার হাজার দল বাংলাদেশে, এখন ইসলামের নামে হাজার হাজার দল, বাংলাদেশে শত শত দল, সারা পৃথিবীতে কত দল আল্লাহ ভালো জানে। খারেজি, শিয়া, রাফিজি, আসারি, মুতাজিলি, তাই না? হাজার রকমের দল। এই যে খারেজি, ইসলামের মধ্যে সর্বপ্রথম ভ্রান্ত আকীদার যে দলটা মুসলিম উম্মার মধ্যে তৈরি হয়ে মুসলিম উম্মাকে নষ্ট করেছে, সেই দলটার নাম হলো খারেজি, অর্থাৎ বোমাবাজি দল। বোমাবাজি দল এটা এখন নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই আত্মপ্রকাশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই লোকটাকে দেখে, তোমরা কে আছো এমন, এই লোককে মারো। এক সাহেব বললেন আমি পারি, যা দেখেন নামাজ পড়তেছে, ঘুরে চলে আসছে। কি বাবার নামাজ পড়ছে, নামাজি লোককে মারি কি করে? আহা, কে আসো তাকে হত্যা করে আসো। আরেকজন সাহেব বললেন আমি পারি, উনিও ঘুরে চলে আসছে, নামাজ পড়তেছে, নামাজি লোককে কি করে মারি? আল্লাহ রাসূল বলছেন কে আসো তাকে হত্যা করে এসো। আরেকজন বললেন যে আমি আছি। তিনি বললেন এখন তো তুমি আর পাবে না, এখন সে চলে গেছে, তোমরা নাগালের বাইরে। আমি আশঙ্কা করছি তার থেকে একটা গোষ্ঠী
জন্ম হবে এই পৃথিবীতে, যারা সারা বিশ্বময় ইসলামকে কলঙ্কিত করবে আর সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করে রাখবে। আজকে এই খারেজিদের কারণে এই এক শ্রেণীর আমার কমলমতি যুবকদেরকে মানে অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে জিহাদের নামে, জান্নাতের নামে যেভাবে পথভ্রষ্ট করে গোটা সমাজে অরাজকতা সৃষ্টি করেছে, সেখানে আজকে হকপন্থী আলেমদেরই কথা বলতে 12টা বেজে যাচ্ছে। মানে আমরাই সন্দেহের মুখে পড়ে যাচ্ছি ওদের কারণে। আমাদেরকে নিয়ে প্রশাসন তখন সন্দেহ করছে, না জানি এরাও নাকি ওই গ্রুপের। কাজে কোরআন হাদিসের দাওয়াত দেওয়া এখন ওদের কারণে সমাজে টাফ ব্যাপার হয়ে গেছে, একটা বিপজ্জনক অবস্থা হয়ে গেছে। ওদের অবস্থাটা ওইরকম, ওরা ধর্মের প্রতি মায়া দেখিয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা জজ মেয়েরা, মানুষ মেয়েরা কোথায় যেতে চাও? বলতেছে জান্নাতে যাব। জজ মেয়েরা নিরীহ মানুষকে মেরে নাকি জান্নাতে যাবে। আবার বলছে জান্নাতের হুর আমাদেরকে জন্য মানে ওয়েলকাম জানার জন্য অপেক্ষা করছে। আশ্চর্য। এদের বিষয়টা আমি মাঝে মধ্যে বলি, এদের বিষয় হলো ঠিক ওইরকম যে জামাইয়ের শাশুড়ির প্রতি খুব মহব্বত, জামাইয়ের শাশুড়ির ওপর খুব মহব্বত। তো শাশুড়ির কপালে হয়েছে ঘা, বারবার মাছি এসে বসে, জামাইয়ের তো মন খারাপ, বারবার তাড়িয়ে দেয়, মাছি উড়ে চলে যায়, আবার এসে বসে, তাড়িয়ে দেয়, উড়ে যায়, আবার এসে মাছি বসে। তো জামাই সন্তুষ্ট হতে পারে না, আমার শাশুড়িকে তুই এভাবে ডিস্টার্ব করিস, তুই এবার বসে দেখ, একটা লাঠি নিয়ে এবার দাঁড়িয়েছে, তুই বসেই দেখ, তোর খবর করে ছাড়ছে। এবার মাছি আবার এসে বসেছে, এবার লাঠি নিয়ে যে জায়গাতে বসে সেই জায়গাতে মারেছে এক জোরে লাঠি, মাছি উড়ে পালিয়ে গেছে, শাশুড়ি খতম। শাশুড়ির উপর কি ভালোবাসা ছিল না জামাইয়ের? ভালোবাসা ছিল। এটা ভালোবাসা নিয়েই শাশুড়িকে হত্যা করেছে, বুঝার অভাবে, অজ্ঞতার কারণে, জ্ঞানের অভাবে। আজকে এই দেশের জঙ্গিবাদী আস্ফালন, যারা ধর্মের প্রতি মায়া মহব্বত দেখায়, যারা জান্নাতের আশায় এই কাজগুলি করে, তাদের জ্ঞানের অভাব, বুঝের অভাব, এই কাজ করতে গিয়ে গোটা ধর্মটাকে বিশ্ব দরবারে আজ বিতর্কিত করে দিয়েছে। এদের কারণে আজ বিশ্ব দরবারে মুখ পাই না আমরা। ইসলাম যে শান্তির দিন, শান্তির ধর্ম, এদের কারণে আজকে আমরা মুখ পাই না। যেখানে সেখানে উগ্রবাদী আচরণ, যেখানে সেখানে জঙ্গিবাদী আস্ফালন। দেশের দায়িত্বশীলদের সাথে কেমন আচরণ করতে হয়, কেমন ভাবে কথা বলতে হয়, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, এই নীতিটা এদের শিখা নেই, এই নীতিটা এদের জানা নেই। এরা আবার হলো সাইকুল হাদিস। আশ্চর্য আমি হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলামের নীতিটাই বুঝেনি যে একজন শাসকের অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, ইসলাম কিভাবে শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইসলামের নামে হবে হাজার হাজার দল, আপনি কি করে বুঝবেন যে কোনটা হক? তো হক চিনাই তো কঠিন, মানবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি তিরমিজির কিতাবুল ঈমানের 2641 নম্বর হাদিস হিসেবে আসছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইফতারাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বানি ইসরাঈল ছিল 72 দলে বিভক্ত। ওয়াফতারাকাত উম্মতি আলা 73 মিল্লাহ। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। মানে বানি ইসরাঈলেরা যত বিভক্ত ছিল, তার চেয়ে আমার উম্মতরা হবে বেশি বিভক্ত। আল্লাহর নবী বলছেন, কুল্লুহুম ফিন্নার। এই বিভক্তগুলোর সবই যাবে জাহান্নামে, এই বিভক্তগুলোর সবই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিন্তু একটা ফেরকা যাবে জান্নাতে, একটা ফেরকা বাদ দিয়ে। এই যে আমি বললাম ইসলামের রাস্তাটা হবে একটা, হাজার হাজার রাস্তা হবে নাকি? হাজার হাজার দল কেন ইসলামে? তার মানে আপনাকে জ্ঞান করতে হবে, হাজার হাজার দল আছে ঠিক আছে, কিন্তু হাজার হাজার দলই জাহান্নামী, একটা যাবে জান্নাতে। আজকে ঐক্যের বলে আওড়াই, ঐক্যের ফেরিয়ালা সেজেছে সমাজে এক শ্রেণীর আলেম। আসো একতা করি, ঐক্য হই, আমরা সব আলেম এক হই। আর ভিতর ভিতর উগ্র আলেমদেরকে দিয়ে আবার মসজিদ ভাঙবে। কথা ঠিক কিনা বলেন? কি ফরিদপুরে মসজিদ, আহলে হাদিসের মসজিদ ভাঙ্গা হলো না? মুখে বলছো এক হই, আর ভিতর ভিতর তোমার ওই জঙ্গিগুলি দিয়ে তুমি মসজিদে আক্রমণ করছো। এটা আবার কেমন করে এক হওয়ার নীতি হলো? আমরা এসব উগ্রদের সাথে এক হওয়ার কথা কোনোদিন বলি না। আমরা এক হওয়ার কথাটা বলতে সহজে যাই না। কেন যাই না জানেন?
যে ইসলাম বলছে ইসলামের নামে হাজার হাজার মিথ্যা দল বের হবে, তো মিথ্যার সাথে সত্যের এক কেমন করে হয় আমাকে বলেন? মিথ্যার সাথে সত্যের কোনোদিনই এক হয়? আল্লাহর নবী বলছেন আমার উম্মতরা হবে 73 দলে বিভক্ত, একটা হবে জান্নাতি। তো জান্নাতি ফেরকা, বাকি 72 ফেরকা যে জাহান্নামী, তো জাহান্নামীর সাথে কেমন করে এক হবে? আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতীর সাথীরা আর জাহান্নামীর সাথীরা কোনোদিনই এক নয়। আল্লাহ বলছেন কোরআনে যে জাহান্নামীর সাথী আর জান্নাতের সাথী এক নয়। কি করে এক হবেন? শুধু খালি ঐক্যের কথা বললি ঐক্য হয়ে গেল? ঐক্য করা বড় কথা নয়, ঐক্যের আগে ইসলামটাকে বুঝাটাই বড় কথা। ইসলামের বুঝটাই সঠিক বুঝটাই নাই, তো ঐক্য হয়ে ঐক্য থাকবে কয়দিন? আবেগের বসে, জেদের বসে 2 দিনকার জন্য ঐক্য, 3 দিনকার দিন আবার শত্রুতা, তাই হবে। এই জন্য আসুন আমরা ইসলাম কায়েম করি এসব উক্তি বাদ দেন। আইসেন ঐক্য করি এসব উক্তি বাদ দেন। বলেন যে আইসেন আমরা ইসলামটা আগে বুঝি। ইসলামী বুঝেন না মিয়া, কি কায়েম করবেন আপনি? ইসলামী বুঝেন না, কায়েম করবেন কি? ইসলাম বুঝি স্লোগান তুলেন এখন সমাজে, আসুন আমরা ইসলাম বুঝি। কারণ ইসলামী বুঝি না, শিখ বুঝি না, বিদাত বুঝি না, তৌহিদের জ্ঞান নাই, সুন্নাহর জ্ঞান নাই, ভালো মন্দ কিছু বুঝি না, জ্ঞানই নাই। কি দিয়ে বা ঐক্য হবে আর কি দিয়ে বা ইসলাম কায়েম হবে? কাজে আবেগ দিয়ে ইসলাম হবে না। আবেগ দিয়ে নামাজ নাই, কালাম নাই, সকাল 8টাতে উঠে বিড়ি ধরে ওই আবার বলছে সৌদি বেটারা খুব খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়ে গেছে? সিনেমার হল তৈরি করে। তাই না? তোমার নামাজ নাই, কালাম নাই, নিজের চিন্তা নেই, সৌদি তুমি দুর্নামের কি বুঝো? সৌদি কি করছে না করছে ওই ব্যাপারে তোমাকে মাথা ঘামাইতে বললো কে? তুমি তোমার ব্যাপারে মাথা ঘামাও। ফজরের নামাজটা পড়েছ? 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে হয়? আল্লাহ বলছেন সূরা তাহরিমের 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর আহাল বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সাধারণ মানুষ, আপনাদের দায়িত্ব হলো 2টি। আপনারা নিজে জাহান্নাম থেকে বাঁচার মতো আমল করবেন, এলেম কালাম শিখবেন, আর নিজের আহাল বর্গ, নিজের স্ত্রী ছেলে মেয়েকে সে ট্রেনিং দিবেন। এটাই হলো আপনাদের দায়িত্ব। মূল দায়িত্ব যেটা আপনাদের সেটা চিন্তা নাই। আর যেগুলির দায়িত্ব, একজন এমপি কি করলো, মন্ত্রী কি করলো, রাষ্ট্র কি করলো, এগুলি কি আপনাদের দায়িত্ব নাকি? ওগুলি দেখবে যারা বড় বড় পদে আছে, দেশের বড় বড় প্রখ্যাত আলেম ওলামা আছে, তারা সেগুলি টেকাল দেয়। এগুলি কি আপনাদের দায়িত্ব নাকি? আপনাদের কাজ যা সেগুলি আপনারা নাই, আর যেগুলি আপনাদের দায়িত্ব নয় সেগুলির জন্য আপনাদের চিন্তা ভাবনা বেশি। এগুলি তো হলো গীবত চর্চা। মানে খুব মজা লাগে আমাদেরকে এগুলি করতে। এগুলি না বললে, না করলে পেটের ভাত আমাদের হজম হবে না। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো, কোরআন হাদিস মেনে চলার মতো, বুঝার মতো যোগ্যতা তুমি আমাদের মধ্যে পয়দা করে দাও, আল্লাহুম্মা আমিন। বলছিলাম হক চিনাই জটিল। কেন জটিল? ইসলামের নামে হাজার হাজার দল। এখন কোনটা যে ইসলামের দল চিনবেন কি করে? আল্লাহর নবী বলছেন আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, সব জাহান্নামী, একটা জান্নাতি। সাহাবীরা বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতি দল কোনটি হবে? আল্লাহ রাসূল সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দলের তিনি নাম বলেননি, তিনি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তিনি বলেছেন আমি আর আমার সাহাবীগণ যে আদর্শের উপরে আছি, এই আদর্শের উপরে যারা থাকবে তারাই জান্নাতি দল। আল্লাহ রাসূল এবং সাহাবীরা কোন আদর্শের উপর ছিল এটা কোরআন হাদিস না পড়লে বোঝা যাবে? আপনি শুধু শুনে শুনে পাক্কা ইমানদার হয়ে গেছেন। আপনি আমার মুখ থেকে শুনছেন একরকম বক্তব্য, ওই তরিকার মুখের ওয়াজ আর এক রকম, ওই তরিকার হুজুরের ওয়াজ আরেক রকম, ওই তরিকার হুজুরের ওয়াজ আরেক রকম। না হলে ওর পাগড়ি কেন সাদা, ওর পাগড়ি কেন নীল, ওর পাগড়ি কেন কালো, ওর পাগড়ি কেন হলুদ? যদি বক্তব্য আলাদা না হবে তো তরিকা কেন আলাদা, ওর পাঞ্জাবি কেন আলাদা, ওর কথাবার্তা কেন আলাদা? এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? শুনেই শুনেই যদি আপনি ইমান ঠিক করেন তো কার কথাটা নেবেন আপনি? শুনেই শুনেই শুধু ইমান ঠিক হবে না, শোনার সাথে সাথে কোরআন হাদিস বাড়িতে রাখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আর কোন ইমাম কোন হুজুর কোরআন হাদিসের পক্ষের আলোচনা করলো আর কে বিপক্ষে আলোচনা করলো, ইসলাম দিয়ে সেটা ওজন করতে হবে। আজকাল আমরা ইসলাম মানে কিভাবে জানেন? ইসলাম মানে হুজুরকে দিয়ে,
হুজুর কত বড় দাড়িওয়ালা, কত বড় টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কত বড় সার্টিফিকেটওয়ালা, মারহাবা। এত বড় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, সে কি আর ভুল বলতে পারে? সে যা বলেছে সেটাই ঠিক, এটাই হলো আপনার ইসলাম। কিন্তু আন্তর্জাতিক বক্তা কেন? তার থেকে কত আন্তর্জাতিক বক্তা ভুল কথা বলেছে ইসলামের নামে। অনেক ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মাসলার ভুল হয়ে গেছে, হয়নি? তাহলে আপনি কিভাবে বললেন যে এত বড় হুজুরের ভুল হবে না? ভুল হবে, যেহেতু মানুষ, এটাই স্বাভাবিক। কাজে অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না। এই জন্য কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে, এটা পড়তে হবে। পড়ে জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প নাই। জ্ঞান না থাকলে কোন ইমাম, কোন হুজুর কিভাবে বক্তব্য দিল এটা আপনি মাপতে পারবেন না। এর ওয়াজটাকে মাপার যন্ত্রই হলো জ্ঞান। আপনার ইলম থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কাজে হক চিনা বড় কঠিন, ইসলামের নামে হাজার হাজার দল। পরিবেশ পরিস্থিতি আরো কঠিন হচ্ছে। আবু দাউদের কিতাবুস সুন্নাহর 4607 নম্বর হাদিস খুলুন। সার ইবনে ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা আলোচনা করলেন। আলোচনা করার শেষ পর্যায়ে এসে বলছেন যে শীঘ্রই এমন একটা পরিবেশ আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে, অনেক বিভক্তি দেখতে পাবে, অনেক ইসলামের নামে আমলের ছড়াছড়ি দেখতে পাবে। ওই বলবে এটা হলো সুন্নাত, ওই বলবে না এটা বিদআত, উনি বলবেন এটা হলো তাওহীদ, উনি বলবেন না এটা হলো শিরক, উনি একটা বলবেন, উনি আরেকটা বলবেন, উনি বলবেন একটা, উনি বলবেন আরেকটা। আমার ইসলাম নিয়ে অনেক মতানৈক্য দেখতে পাবে, এটা বিশ্বনবী বলছেন। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্বের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন। এই মতানৈক্যের যুগে তোমাদের উচিত হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতটাকে আঁকড়ে ধরা। কারণ ইসলামের নামে অনেক ভ্রান্ত আমলের জন্ম হবে। এই ভ্রান্ত আমলের সময় কিভাবে আমরা মাপবো যেটা ভ্রান্ত, সঠিকটা কিভাবে বের করবো যেটা সঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিলেন, সেটা মেপে নিবে, সেটা চিনে নিবে আমার সুন্নাতের সাথে মিলিয়ে, আমার সাহাবীদের সুন্নাতের সাথে মিলিয়ে। দুই একটা ভ্রান্ত আমলের উদাহরণ দিই। অনেক ভ্রান্ত আমলের একটি ভ্রান্ত আমল হলো, আমাদের সমাজে প্রচলিত আছে ওষুধ খেতে হবে তখন দোয়া পড়তে হবে, সাফি আল্লাহ কাফি আল্লাহ, সাফি আল্লাহ কাফি আল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সাফি আল্লাহ কাফি আল্লাহ বলে ওষুধ খেতে হবে, এই যে দোয়া আবিষ্কার করলেন, এটা কোথায় আছে? আপনি শুনে মেনে নিলেন কেন? ওই হুজুরকে আপনি জিজ্ঞাসা করলেন না কেন যে ইমাম সাহেব ওষুধ খাওয়ার দোয়া সাফি আল্লাহ কাফি আল্লাহ বললেন, তো আপনি এর ডকুমেন্ট আমাদেরকে দেন, কোথায় আছে, কোন হাদিসের কথা, আয়াত কত নাম্বার এটা আয়াতের কথা? আপনি কি নিজেই দলিল যে আপনার মুখের কথা মেনে নিব? এটা আপনি রেফারেন্স দেন। এই বিবেকটুকু যেদিন জাগ্রত হবে আপনাদের, সেই দিন ইসলাম বুঝতে শিখবেন, তার আগে নয়। হুজুরদের কথা অন্ধভাবে বিশ্বাস করবেন, ইসলাম শিখতে পারবেন না। এই বিবেকটুকু জাগ্রত করতে হবে যে আপনি যে বললেন এটা ঠিক না বেঠিক, আমাদেরকে দলিল দেন যে ওষুধ খাওয়ার দোয়া সাফি আল্লাহ কাফি আল্লাহ। ইমাম সাহেব আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করলেন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে মৃত্যুবরণ করলেই সে জান্নাতে যাবে। সাথে সাথে আপনি বলছেন যে পড়ে বুকে ফু দিতে হবে, তাই আমরা বুকে ফু দিই। তো বুকে ফু দেওয়ার কি কোনো দলিল আছে? ওই অংশটুকু না হয়ে আছে যে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে, বুকে যে ফু দিই এটার দলিল একটু দেন। বুকে ফু দেওয়ার কোনো হাদিস আছে? কেন দেন? আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেন কেন? কবর জিয়ারত করতে গেছে, দোয়া করবে হাত তুলে, হাত তুলে দোয়া করবে। এই জন্য পূর্বক্ষণে কি বলছে ইমাম সাহেব জানেন? ইমাম সাহেব বলছেন মুসল্লিদের উদ্দেশ্যে যে এখন দোয়া হবে, তিনবার, একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার ইখলাস পড়েন। আবার শুরু করে দিয়েছেন নাকি আপনারে? একবার দুরুদ শরীফ পড়েন। আচ্ছা, দোয়া শুরু করতে হবে, দোয়া শুরুর আগে তিনবার ইখলাস পড়তে হবে, একবার ফাতিহা পড়তে হবে, একবার দুরুদ পড়তে হবে। এটা দলিল কোথায় আছে আমাকে বলতে হবে। আপনি কোন দলিলের ভিত্তিতে এটা বললেন?
দোয়া শেষ করার সময় আবার বলছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া শেষ করতে হবে, এটা দলিল কোথায় আছে বলতে হবে। ইসলামের কোনো আমল কি দলিল ছাড়া করা যাবে? কোনো আমল দলিল ছাড়া করা যাবে না। আপনি এটা কোন দলিলের ভিত্তিতে করলেন? এই বিবেকটুকু, এই প্রশ্নটুকু যেদিন করতে শিখবেন, সেদিন জাল হুজুর যেগুলি সব ছাঁকা পড়ে যাবে, সব ছাঁকা পড়ে যাবে। জাল হুজুর সেদিন জাল বক্তব্য দিয়ে সমাজ থেকে আর পার হতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে বিবেক জাগ্রত করেন, বাড়তি কথা বলার সুযোগ সেদিন আর কারো থাকবে না। অতএব ইসলামের নামে হাজার হাজার মিথ্যা আমলের ছড়াছড়ি হবে। আপনি কি দিয়ে মাপবেন কোনটা ঠিক আর কোনটা বেঠিক? কাজে সত্যের উপরে যে টিকে থাকবো বলছি, সত্যই তো চিনতে পারছি না যে হক কোনটা। পরিস্থিতি আরো জটিল। আরো দেখুন, সত্যের দিকে যারা আহ্বান করবে আলেম শ্রেণী, সত্যের দিকে যারা মানুষদেরকে ডাকবে, জান্নাতের দিকে যারা ডাকবেন, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয়ানক কথা বলেছেন। ভয়ানক কথা বলেছেন। কি বলেছেন জানেন? সহিহ বুখারী কিতাবুল ফিতান ৭০৮৪ নম্বর হাদিস খুলবেন, সেখানে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাদাফুহু ফি। শেষ জামানায় এরকম অনেক দায়ী, দাওয়াত দানকারী, অনেক বক্তা, অনেক হুজুর, অনেক আলেমের আবির্ভাব হবে, অনেক আলেমের জন্ম হবে, যারা মানুষদেরকে জাহান্নামের গেটে দাঁড়িয়ে আহ্বান করবে যে এদিকে আসো, আমার সাথে জান্নাত যাইতে চাইলে এদিকে আসো। অথচ হুজুর নিজেই কোথায় আছে? জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আপনাদেরকে ডাকবে যে আসেন, এদিকে আসেন, জান্নাত যেতে চান না আপনি, ভালো আমল করতে চান না, এদিকে আসেন, আমার সাথে এসেন। অত্যন্ত মারাত্মক কথা, ভয়ানক কথা। আল্লাহর নবী বলছেন কাযাফুহু ফি মান আজাবাহুম ইলাইহা, ওই দায়ীদের কথাতে যারা সাড়া দিবে, কাযাফুহুম ফিহা, তারা তাদেরকে নিয়েই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন কি হবে? এখন কি হবে? যাদেরকে আপনি, যাদের উপর আপনার খুব ভরসা, এই দাড়ি টুপি নিয়ে তো এরা ভুল কথা বলবে না, ইসলামের কথা বলবে, সত্য কথা বলবে, এরা জান্নাতের দিকে ডাকবে, তাদের ব্যাপারে এই নবী ভয় দেখাচ্ছেন যে এরা নিজেরাই জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে থাকবে। মারাত্মক কথা। উদাহরণ হিসাবে মাত্র একটা দিব। উদাহরণগুলি দেওয়ার কারণ হলো, শুধু হাদিসের অনুবাদ করে আমি চলে যেতে পারতাম, কিন্তু গেলে তো আপনি বাস্তবতার সাথে মিলিয়ে কিছু শিখতে পারবেন না। তাই আমি বাস্তবতার সাথে মিলিয়ে আপনাকে সতর্ক করার জন্য কিছু উদাহরণ বারবার দিতে চাচ্ছি। এখানে এই লাইনে এসে একটা উদাহরণ দিই, সেটা হলো এখন সমাজে এরকম অনেক দায়ীর, অনেক কিছু দায়ী আছে যে যারা পীর মুরিদির ব্যবসা করে, পীর সেজেছে আর মানুষকে মুরিদ বানাচ্ছে, আর বলছে যে তোমরা কোনো না কোনো পীরের মুরিদ হয়ে যাও, মুরিদ না হলে জান্নাতে যেতে পারবা না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, পীর, যে পীর সাহেবের আমি মুরিদ হব, সে পীর সাহেব কি ভুল থেকে মুক্ত নাকি? পীরের মুরিদ হওয়া মানে কি? পীর এখন আমাকে যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে। ওই যে চরমোনাই পীরের বই লেখা আছে, মুরিদের কাছে পীর হলো এত বড় জিনিস, পীর যদি মুরিদকে বলে তোমার যাই নামাজটা মদের মধ্যে ডুবিয়ে তারপরে নামাজ পড়ো, ওকে তাই করা লাগবে, না হলে মুরিদগিরি বাদ। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে পীরকে ভাবে মানতে হবে। কেন? আমি তার মুরিদ হয়ে গেছি, এখন সে যা বলবে। এখন মরা মানুষ যেমন থাকে, জীবিত মানুষের হাতে গোসল দেওয়ার সময় যেমন এমন সেমনে উলট পালট করে, মরা মানুষের বলার কোনো ক্ষমতা থাকে না। মুরিদের অবস্থা হলো পীরের কাছে তেমন। পীর এখন মুরিদকে যা বলবে তাই শুনতে হবে, পীরের মুরিদের প্রতি উত্তর করার কোনো ক্ষমতা নেই। এখন পীরেরা মানুষদেরকে এভাবে নিজের অধীন করে নিচ্ছে। পীরেরা কি করবে? মানুষ কোনোদিন মানুষের অধীন করতে পারে? এটা ইসলাম শিক্ষা দেয়। সমস্ত পীর এবং আলেমদের দায়িত্ব হবে কি? মানুষদেরকে কার মুরিদ করা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুরিদ করা। ওদের ভাষাতেই বলছি যে মুরিদ করাতে হলে হুজুর নিজে কার মুরিদ হবে? পীর নিজে কার মুরিদ হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুরিদ হবে। ওলামারা নিজে হবেন আল্লাহর মুরিদ,
আর দেশের জনগণকে, দেশের মানুষকে কোরআন হাদিস দিয়ে তাদের চরিত্রের পরিবর্তন করে তাদেরকে বানাবে আল্লাহর মুরিদ। সেখানে হয়ে গেল মানুষকে বানাচ্ছে মানুষের মুরিদ। নাউযু বিল্লাহি মিন যালিক। যত মানুষকে মুরিদ বানানো হচ্ছে তথা পীর মুরিদের তরিকে বাংলাদেশে যত আছে সব বুঝতে হবে রাসূলের ভবিষ্যৎবাণী। এই পীরেরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষদেরকে ডাকতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম হাজারো উদাহরণ আছে। হারাম কাজ করাচ্ছে আমার নেতা, হারাম কাজ করাচ্ছে আমার পীর, অথচ বলতে পারা যাবে না। কেন? দলের নেতা, এটা দলের নীতি। জিজ্ঞাসা করা হয় তুমি এটা কেন করলা? বলছে উপায় নাই, এটা হাই কমান্ড, উঁচু পর্যায় থেকে এটা আদেশ করা হয়েছে, এটা করাই লাগবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর বিধানের দাম থাকলো কই? মানুষের গোলামি করার জন্য কি তোমাকে সৃষ্টি করা হয়েছে? সুতরাং হক চিহ্ন বড় কঠিন। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো বুদ্ধি নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিম আমাকে পরিচালিত করো। আমি বড় বিপদে পড়েছি, গুমরাহির মধ্যে পড়ে গেছি, অনেক ভেজালে পড়েছি, ফিতনার যুগে পড়েছি, মতানক্কের যুগে পড়েছি, অনেক মিথ্যা আমলের ছড়াছড়ি দেখছি, অনেক দলের ছড়াছড়ি দেখছি। আল্লাহ আমার মতো একজন অসহায় মানুষ এখন বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। মেহেরবানি করে তুমি আমাকে সেই বুঝার মতো, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো মানদণ্ড আমাকে দাও, যাতে করে আমি সঠিকটা চিনে সঠিকদের সাথে থেকে আমি জান্নাতের যাত্রী হতে পারি। আল্লাহুম্মা আমিন। এই বলে আল্লাহর কাছে মুনাজাত করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কিন্তু প্রশ্ন হলো আল্লাহর কাছে বলছি কয়বার? এভাবে বলছি আল্লাহকে কয়বার যে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর রাখো? এই যে দুআয়ে কুনুত আল্লাহ নবী পড়তেন বেতেরের সালাতে, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। প্রথম অংশটার মানেই হলো হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, যাদেরকে তুমি হেদায়েত দিয়েছো তাদের সাথে। আমরা দুই সিজদার মধ্যখানে পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, পড়ি না? না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, রহম করো, ওয়াহদিনি হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। সব জায়গাতে হেদায়েত। এই হেদায়াত আল্লাহর কাছে বেশি করে চান। আল্লাহ আপনাকে যদি দয়া না করেন, হেদায়াত না দেন, আল্লাহর কসম যে বিপদের সময় ফিতনার যুগে এখন আমরা পড়েছি, আমরা কোনটা সত্য রাস্তা কোনটা মিথ্যা রাস্তা আল্লাহর স্পেশাল দয়া ছাড়া নির্ণয় করতে পারব না। তাহলে আমরা বুঝতে পারলাম হক কি আর হক চিনা কত জটিল। এখন ধরেন যে আমরা হক চিনেই ফেলেছি, এখন ধরেন যে আমরা হক চিনেই ফেলেছি। আল্লাহ আমাকে এমন একটা মানদণ্ড দিয়েছেন, জ্ঞান দিয়েছেন আল্লাহকে ভয় করার কারণে, যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো আল্লাহ আমাকে একটা জ্ঞান দিয়ে দিয়েছেন। এখন বুঝছি যে এটা ন্যায়, এটা অন্যায়, এটা ঠিক, এটা বেঠিক, এই ইসলামের দলটা ঠিক, এরা সব ভুল, এই আমলটা সঠিক, এগুলি সব বেদাতি কুসংস্কার আমল। এখন ধরেন যে চিনে নিয়েছি, চিনার পরেও ওইটা অনেক সময় মানতে পারি না। চিনার পরেও অনেক সময় মানতে পারি না। কেন পারি না? তার কিছু কারণ আছে। হক চিনার পরেও মানতে পারি না, তার কিছু কারণ আছে। তার কিছু কারণের অন্যতম একটি কারণ প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির পূজা। প্রবৃত্তি কি জিনিস বুঝেন? খেয়াল খুশি, মন মতো চলা, নিজের খেয়াল খুশি মতো চলা, নিজের খেয়াল খুশি মতো কথা বলা। জানি যেটা ঠিক, এটা বেঠিক, তারপরও নিজের বিবেককে প্রাধান্য দিয়ে চলি। বিড়ি সিগারেট খাওয়া হারাম, এটা আমরা জানি না, এটা ফতোয়া দেওয়া লাগবে? সবাই জানি যে হারাম, এরপরও বিড়ি সিগারেট ত্যাগ করতে পারি না। কেন পারি না? এক ভাইকে জিজ্ঞাসা করতেছি, ভাই থামেন, ওটা কি খান? সিগারেট। একটু ওয়াজ দিলাম যে এটার কুফল জানেন, এই ক্ষতি, এই ক্ষতি, এই ক্ষতি, সর্বশেষ আপনার অর্থনৈতিক ক্ষতি, তারও সর্বশেষ আপনার দৈহিক ক্ষতি। তাহলে কি করতে হবে? এই টাকাটা এই দিকে খরচ না করে অর্থনৈতিক খরচটা এই দিকে করেন, অন্তত আপনার দেহের ক্ষতি থেকে বাঁচবেন, দেহ ঠিক থাকবে, আর দেহ ঠিক থাকলে আপনি আবার অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমাকে বলতেছে হুজুর ওয়াজ কি শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি পারলাম না। কেন পারলেন না? আমার টাকা দিয়ে আমি বিড়ি খাবো কি সিগারেট খাবো কি ডিম খাবো কি দুধ খাবো, এটা আমার ব্যাপার, আপনার ওয়াজ আমি মানতে।
কিসের পূজারি সে? প্রবৃত্তির পূজারি, নিজের খেয়াল খুশি মতো চলে। আরেক ব্যক্তি বাম হাতে চা খাচ্ছে, বললাম ভাই ডান হাতে খান। বাম হাতে খাচ্ছেন কেন? বাম হাতে তো শয়তান খায়। আল্লাহ রাসূল বলেনি তোমরা ডান হাতে খাও, বাম হাতে খাও না, কারণ বাম হাতে বলছে বাপের টাকা দিয়ে চা খাচ্ছি, বাম হাতে খায় আর ডান হাতে খায়, তাতে কার কি হলো? কি আত্মার পূজারি না, মনের পূজারি না? যদি সে সত্যিকার অর্থে মুসলিম হতো, আল্লাহর বিধানের প্রতি সে মানে আনুগত্যশীল হতো, তাহলে আল্লাহর বিধান ধরিয়ে দেওয়ার সাথে সাথে সে বলতো ঠিক তো কথা, তাই তো আমি কি করছি, বাম হাতে কেন খাচ্ছি, এটা তো ঠিক হলো না, ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর, ভুল হয়ে গেছে, ডান হাতে আজ থেকে খাবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা বলতো যদি মুসলিম হতো। তাহলে কিন্তু বলছে কি আমার বাপের টাকা দিয়ে আমি যে হাতে মন সে হাতে খাই। কত বড় শয়তান, চিন্তা করেছেন? প্রবৃত্তির পূজা কাকে বলে? খেয়াল খুশির অনুসরণ কাকে বলে? যুবক ছেলে, তুমি ভালো করেই জানো পর নারীর সাথে সাক্ষাৎ করা কত বড় পাপ, জেনা ব্যভিচার কত বড় অন্যায়। তুমি বাড়ির থেকে সাজগোজ করে একটা সাইকেল নিয়ে, হোন্ডা নিয়ে বের হয়েছো ওই গ্রামের ওই মহিলার সাথে কথা বলার জন্য। তুমি জানো না একটা পর নারীর সাথে, বেগানা নারীর সাথে অনৈতিক কথা বলা কত বড় অন্যায়? তারপরও তুমি করতেছো, জানো তারপরও করছো। কেন করছো? তোমার খেয়াল খুশি, তোমার বিবেক তোমাকে হারিয়ে দিয়েছে, তোমার আত্মপূজা তোমাকে হারিয়ে দিয়েছে, তোমার বিবেককে নষ্ট করেছে, তাই তুমি জানার পরও সেটা করছো। আমার কাছে একজন এসে বলছে হুজুর আব্বা মারা গেছে কিছুদিন হলো, আজকে 40 দিন পূর্ণ হলো, আপনার দাওয়াত থাকলো। বলে কেন দাওয়াত দিবেন? বাড়ি যে কোরআন পড়বেন, 40টা অনুষ্ঠান করব। 40টা অনুষ্ঠান করে কি হয়? হুজুর শুনেছি 40 দিন পর্যন্ত নাকি মরা মানুষের রুহু বাড়িতে ঘোরাফেরা করে, কোরআন পড়িয়া হুজুরদের খাওয়াইলে নাকি রুহু বিদায় নিবে, তার আগে নিবে না। নাউযুবিল্লাহি মিন জালিক। রুহুর সাথে কারো সাক্ষাৎ হয়েছিল নাকি? রুহু এসে কথা বলেছে আপনাদের সাথে? আমি বললাম এগুলি সব ডাহা মিথ্যা কথা। হুজুর রাইলা ধান্দাবাজি, খাওয়ার জন্য, পকেট ভর্তি করার জন্য। ইসলামের 40টা মিলাদ কিয়াম এই অনুষ্ঠান বলে ইসলামে কোনো অনুষ্ঠান নাই। এগুলি হলো হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, এগুলি হলো হিন্দুয়ানি সংস্কৃতি। মুসলিম সংস্কৃতির সাথে 40টা ওরস এগুলির সাথে কোনো সম্পর্ক নাই। অতএব আমাকে দাওয়াত নয়, দাওয়াত থেকে ফিরে যান। বাড়ির দাওয়াত বন্ধ করে, বাড়ির দাওয়াত বন্ধ করে যে টাকাটা খরচ করতে চেয়েছেন ওই টাকাটা কোনো মসজিদে দেন, অথবা ইয়াতিমখানায় দেন, অথবা প্রতিবেশী গরিব আছে খেতে পায় না তাকে দেন, অথবা আপনি মাদ্রাসায় দেন, জনকল্যাণমূলক কাজে লাগান, যার প্রয়োজন তাকে দেন। এই মানুষকে ডেকে দাওয়াত খাইয়ে বাড়িতে আপনি আনন্দ ফুর্তি করিয়েন না। আপনার বাপ মারা গেছে, আপনি শোকে শোকার্ত থাকবেন, সেখানে কিনা আপনি আনন্দ ফুর্তি করবেন, অনুষ্ঠান করবেন। অনুষ্ঠান কেন করবেন? খুব মজা লেগেছে আপনাকে? হুজুর ডাকে অনুষ্ঠান করবেন, হুজুর কোরআন পড়বে, হুজুর আপনার বাপের জন্য ক্ষীর খেয়ার গোশ খেয়ে একটু কবরে দোয়া করতে যাবে। হুজুরের কোনো ব্যথা আছে আপনার বাপের জন্য? আপনার বাপের জন্য হুজুরের কোনো ব্যথা নেই। হুজুর একটা অভিনয় করে ওখানে দাঁড়িয়ে, উমুকের বাপ মরে গেছে আল্লাহ, আর ভিতর ভিতর কিন্তু গুনছে যাই আবার গোশ খাবো। আর ওর ভিতরে ভিতরে মনে হচ্ছে যাই মালিককে বলবো যে আমাকে 500টা টাকা দেন পকেটে, তাইলেও খুশি হয়ে যাবে। ওইটাও কাঁদছে, এটা অভিনয়। চিমটি কাটবে আপনাকে আর ব্যথা লাগবে আমাকে, এটা কথা হলো নাকি? আপনার বাবা মরেছে, আপনার দয়া, আমার কি? আমার চোখের পানি, এটা পানি নয়, এটা অভিনয়। এগুলি জাতিকে বুঝতে হবে। 40 করে হুজুর ডেকে কোরআন পড়িয়ে খাওয়ায় মৃত ব্যক্তির ক্ষতি ছাড়া লাভ কিছু নেই। এই কাজের মাধ্যমে মৃত ব্যক্তি কবরে আরো শাস্তি পাবে। অতএব এই হিন্দুয়ানি নীতি ত্যাগ করতে হবে। যখন কড়াকড়ি করে একটু বুঝাইলাম, তখন আমাকে বলছে হুজুর দানের কথা বলছেন, তো আত্মা যে শান্তি পায় না, খাওয়াইলে একটু মনটা ভরতো, খাওয়াইতে পারলে একটু মনটা ভরতো। তার মানে কি? এ কি কোরআন হাদিস মানে না মনকে মানে? মনকে মানে। মন যে কাজে পাবে শান্তি সেটা করবে। নাউযুবিল্লাহি মিন জালিক। দেখছেন প্রবৃত্তির পূজা, মনের পূজা কাকে বলে? এই মনের পূজার কারণে আমরা সত্যটা গ্রহণ করতে পারছি না। জানছি যে এটা সত্য, বুঝিয়ে দেওয়া হলো এটা সত্য, তারপরও মানতে পারলাম না। কেন পারলাম না? আমি মন মতো চলি। দাড়ি সেভ করছেন কেন? দাড়ি সেভ করা হারাম।
মনের পূজা, মনে চাই তাই করছি। হুজুর টাকনুর নিচে প্যান করছেন কেন? এটা হারাম। মনে চাই তাই করছি। কি এগুলি থেকে বাঁচা খুব কঠিন? একটু চেষ্টা করলেই হয়ে যায়, কিন্তু মনকে প্রাধান্য দিয়েছি। এখানে একটি কথা না বললে নয়, দাড়ি চেয়েছে এক শ্রেণীর মানুষ কবিরা গুনাহ করছেন, তবে একটা কবিরা গুনাহ করছেন এক শ্রেণীর, কিন্তু আরেক শ্রেণীর মানুষ লক্ষ্য করছি দাড়ি ছেড়ে দুটা কবিরা গুনাহ করছেন, দুটা। বলবেন এই আবার কেমন ওয়াজ দিলেন? দাড়িও ছাড়তে বলছেন, আবার বলছেন যে দাড়ি ছেড়ে ফের ডাবল কবিরা গুনাহ। জি, ডাবল কবিরা গুনাহ। সেটা কিভাবে? দাড়ি ছেড়ে দেওয়ার পর কেচি দিয়ে লাগলো চমকাইতে, এমন চমকাইতে লাগলো যে দাড়ি ভয়ে আর বাড়তেই পারে না। মানুষ ঠাট্টা করে বলে কি ব্যাপার, হে একটা উড়িয়ে সাহার গেলাম মার। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আসলে আপনাদের হাসার জন্য বলছি না, দাড়ির সাথে আমি কৌতুক করছি না, মানুষের চরিত্রের দিকে তাকিয়ে আমি কথাটা বলছি। তাহলে দাড়ি চাঁচা যেমন অপরাধ, কেচি দিয়ে ছোট করে কেটে রাখাও তেমন সমান অপরাধ। তাহলে সমান অপরাধ একটা পেয়ে গেলেন দাড়ি ছাড়ার পরও। আর একটা অপরাধ হলো দাড়ি পেকে গেছে, ছেড়ে দিয়েছে কিন্তু পেকে গেছে। মানুষ এখন অল্প বয়স, মানুষ বুড়ো বলবে যে এত বয়সে তোর চ্যাংড়া বয়সেই দাড়ি পেকে গেছে, লজ্জাতে ঢাকবার জন্য তখন কালো করছে। আল্লাহর নবী বলছেন চুল দাড়িকে কালো রং দিয়ে রঙিন করা ইহুদি খ্রিস্টানদের নীতি। এরা জান্নাতে তো যাবে না, এরা জান্নাতের সুগন্ধিও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ফেরাউনের সুন্নাত। দাড়ি কালো করা কার সুন্নাত? ফেরাউনের সুন্নাত। খবরদার, এই নীতি এই চরিত্র যারা আছে সেটা করবেন না। তবে কালো রংটা বলছি, অন্য রং না, কালো রং ছাড়া যে কোনো রং দিয়ে আপনি পরিবর্তন করবেন, এটাই ফের নিয়ম। আপনি সাদাকে সাদা রাখতে পাবেন না, সাদাকে রং করে পাল্টাতে হবে, এটাই সুন্নাত। তবে রংটা যেন কালো না হয়, কালো হলে আপনি জান্নাত যেতে পারবেন না, জান্নাত আপনার জন্য হারাম। আর যদি অন্য রং দিয়ে আপনি পাল্টান তাহলে এটা হবে সুন্নাতের উপরে আমল। আল্লাহ যেন মানার এবং বুঝার তৌফিক দান করেন। বলছিলাম প্রবৃত্তির পূজা। এইভাবে প্রবৃত্তিকে নিজের খেয়াল খুশি মতো চলতে লেগে আজ নিজের জীবনকে নষ্ট করেছি। ভাই সুদ হারাম খাচ্ছেন কেন? মনে চাচ্ছে খাচ্ছি। ভাই জেনা ব্যভিচার হারামের সাথে জড়িয়ে কেন? মনে চাচ্ছে খাচ্ছি। ভাই মদ খাওয়া হারাম, এটা খাচ্ছেন কেন? মনে চাচ্ছে খাচ্ছি। ভাই ঘুষ খাওয়া হারাম, এটা খাচ্ছেন কেন? মনে চাচ্ছে খাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না কেন? মনে চাচ্ছে না পড়ছি। ফজরের নামাজে যোগ দেন না কেন? ও মন ভালো লাগে না তাই পড়ি না। এগুলো কি উনি জানেন না? এই ফতোয়া জানেন না কোনটা ঠিক? এ যেটি বললাম এগুলি উনি জানেন না? সব জানেন, কিন্তু মানেন না। কেন মানেন না? এই নিজের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, নিজের অন্তরে নিজের খেয়াল খুশির পূজা করতে গিয়ে এগুলি মানে না। এরা হলো প্রবৃত্তির পূজারী, এরা আল্লাহর পূজারী। আল্লাহ বলছেন সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে, আর আইতা মানিত্তা খাজা ইলাহু হাওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওই লোকগুলিকে দেখেছেন যারা তাদের প্রবৃত্তির পূজা করে, যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে, খেয়াল খুশিকে যারা এলাহা রূপে মেনে নিয়েছে? আপনি কি তাদেরকে লক্ষ্য করেছেন? তাদেরকে দেখেছেন? খেয়াল খুশিকে রব মেনেছে, এলাহ। দেখেন এলাহর কাজ কি, রবের কাজ কি? রবের কাজ হলো বিধান দিবে। আল্লাহর কাজ হলো মানুষকে চলার জন্য একটা বিধান দিবে। কি আল্লাহ বিধান দেননি? আর সেই বিধান মোতাবেক মানুষ চলবে। এই হলো আল্লাহ এবং বান্দার কাজ। সেখানে কিনা আমরা কার বিধানকে মেনেছি? প্রবৃত্তির বিধানকে মেনেছি, খেয়াল খুশির বিধানটাকে মেনেছি। তার মানে খেয়াল খুশিটাকে আমরা রবের জায়গাতে বসিয়ে দিয়েছি। এই কারণে খেয়াল খুশি হয়ে গেছে আপনার জন্য রব, আপনার এলাহা। যারা মন মতো চলে, আল্লাহর বিধানকে মানেন না, তাদের মনটাই হচ্ছে রব। কাজে এই মন হচ্ছে আমাদের জন্য বড় বাধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি সহিহ বুখারীর কিতাবুর রিকাকের 6487 নম্বর হাদিস হিসাবে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজবাতিন নার বিশ শাহওয়াত
ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জাহান্নামকে ঘেরা আছে মনের পূজা দিয়ে, জাহান্নামকে ঘেরা আছে খেয়াল খুশি দিয়ে, আর জান্নাতকে ঘেরা আছে দুঃখ কষ্ট দিয়ে। মনের পূজা করে যারা চলে, খেয়াল খুশি মতো যারা চলে, যাদেরকে ইসলামের বিধান ধরিয়ে দেওয়া হলো, বলে যে মনে চেয়েছে করছি, আপনি বলতে এসছেন কেন? এটা আমার মনে চাই তা করি, এই মনে চাই তাই করি, এটা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। তার মানে সে জাহান্নামের রাস্তা ধরেছে। আর জান্নাতকে ঘেরা আছে দুঃখ কষ্ট দিয়ে, অর্থাৎ যখন বলবে না 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 আমার রবের এটা হুকুম, আজান হয়েছে ফজরের, এখন উঠতে হবে, কষ্ট আছে না? কষ্ট আছে না? আমার রবের হুকুম সুদ খেতে পাবো না, কষ্ট আছে না? আমার রবের হুকুম 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, পড়তে গেলে কষ্ট আছে না? আমার রবের হুকুম আমি ঘুষ খাবো না, ঘুষকে এড়িয়ে চলে আমি ন্যায়নিষ্ঠভাবে যদি চাকরি করি, আমার জন্য কষ্টের কারণ আছে না? আছে। আল্লাহর বিধান মানতে গেলে কষ্ট আছে, এই কষ্টটা দিয়েই তো জান্নাতকে ঘেরা আছে, এই কষ্টটা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। তার মানে রবের বিধান মেনেছেন, কষ্ট করছেন, আর এই কষ্ট দিয়ে জান্নাত ঘেরা। কাজে রবের বিধান যারা মানেন তারা জান্নাতের যাত্রী, তারা জান্নাতের রাস্তা দিয়ে হাঁটতেছেন। আর যারা খেয়াল খুশি মতো চলছেন তারা জাহান্নামের যাত্রী, জাহান্নামের দিকে তারা পথ চলতেছে। আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল শোনো, আমি জান্নাত রেডি করেছি, তুমি একটু দেখাইস। জিবরাইলকে কি বললেন আল্লাহ? জান্নাত রেডি করেছি, জান্নাত দেখে আসো। তিনি চলে গেলেন জান্নাত দেখতে, চলে আসলেন, ঘুরে ঘুরে সব দেখলেন, চলে এসেছেন আল্লাহর কাছে। রিপোর্ট দাও, কি দেখলা? সুবহানাল্লাহ, আল্লাহ তুমি জান্নাতকে যত আনন্দ ফুর্তির জায়গা করেছো, চিত্তাকর্ষক করেছো, আর যত নাজ নিয়ামত দিয়ে তুমি ভরপুর করেছো, তোমার কি কোনো বান্দা আছে যেখানে যাইবে না? সবাই তো যেতে চাইবে। আল্লাহর জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঘিরে দিলেন, চারিদিকে কি দিলেন? জুলুম নির্যাতন, জেল জুলুম, কেস, অন্যায় অত্যাচার, সব কিছু দিয়ে জান্নাতকে ঘিরে দিলেন। বলেন জিবরাইল এবার দেখে আস। এবার দেখে এসে ওর আক্কেল গুড়ুম, বলে আল্লাহ জান্নাতকে তুমি যে কষ্ট খোঁজ দিয়া কাঁটা দিয়া ঘেরে রেখেছো, জান্নাতে যেতে পারবে এরকম কি কেউ লোক আছে? একটু আগে কি বললো? জান্নাত যাবে না এরকম কি কেউ লোক আছে? এবার রিপোর্ট হচ্ছে জান্নাতে যাবে এরকম কি লোক আছে? তার মানে এত কষ্ট কেউ সহ্যও করবে না দুনিয়াতে, আর জান্নাত যেতেও, মানে জান্নাত যেতে হলে দুনিয়াতে কষ্ট স্বীকার করা লাগবে। এই আমোদ ফুর্তি করে ছেলে নিয়ে মেয়ে নিয়ে রাতকে দিন আনন্দ ফুর্তি আর থাবড়ি আর তালি আর এইভাবে খাওয়া দাওয়া আমোদ ফুর্তি করে জান্নাতে যাবে? এত সোজা জান্নাত? এবার আল্লাহ জাহান্নাম রেডি করলেন, জিবরাইল জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বললেন, আল্লাহ তুমি জাহান্নামকে যত দুঃখ কষ্ট দিয়ে পরিপূর্ণ করেছো, যত বড় শাস্তির জায়গা করেছো, এমনকি দুনিয়াতে কেউ মানুষ আছে যেখানে যেতে চাইবে? কেউ যেতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও। জাহান্নামকে আল্লাহ এবার আমোদ প্রমোদ দিয়ে ঘিরে দিয়েছেন, জাহান্নামকে আমোদ প্রমোদ দিয়ে ঘিরে দিয়েছেন। এরপরে সে বলছেন, আল্লাহ জাহান্নামকে তুমি যে আমোদ প্রমোদ দিয়ে, চিত্ত বিনোদন দিয়ে, সুখ সম্ভোগ দিয়ে যেভাবে ঘিরেছো, দুনিয়াতে এমন কি কেউ মানুষ আছে যে জাহান্নামে যাবে না? সবাই জাহান্নামে যাবে। কেন যাবে? ওই যে লোভ লালসা দিয়ে ঘেরা আছে, মানুষ এই লোভ লালসা সামলাইতে পারবে না, আর জাহান্নামের রাস্তা ছাড়তে। সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার। এই জন্য কষ্ট স্বীকার করেন, কষ্ট করে ইবাদত বন্দেগী করেন। আপনাকে পার করে কেউ নিয়ে যাবে না, আপনার কবর আপনাকেই হিসাব দিতে হবে, আপনার রাস্তা আপনাকেই পরিষ্কার করা রাখবে, পরকাল পরিষ্কার আপনাকে করতে হবে, এটা কেউ করে দিবে না। অতএব সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যাও, প্রবৃত্তির পূজা ছেড়ে দেন, আল্লাহর গোলাম হয়ে যান। কাজে অনেক সময় সত্য জানার পরও মানতে পারি না, তার একটি কারণ হলো প্রবৃত্তির পূজারী, খেয়াল খুশির আমরা পূজারী। এই কারণে 2 নম্বর কারণ হলো বাপ দাদার উদাহরণ। সত্য জানতে পেরেছি যে এটা ঠিক, এটা বেঠিক, এটা ন্যায়, এটা অন্যায়, এটা ভালো, এটা মন্দ, তারপরও মানতে পারি না। কেন মানতে পারি না?
বাপ দাদার উদাহরণ দিই যে হুজুর বুঝলাম আপনার কথা ঠিক আছে, তো তাহলে কি আমাদের বাপ দাদারা সব ভুল করে গেছে? আমাদের বাপ দাদারা কি তাহলে কিছুই বুঝতেন না? তাহলে ওরা কি সব জাহান্নামে চলে যাবে? আপনারাই শুধু বুঝেছেন, আপনারাই জান্নাত যাবেন, বাকি সব বাদ? লেকচারের অভাব নাই, ওর যুক্তির অভাব নাই, কথার অভাব নাই। সত্য ধরা পড়লো তখন শুরু হলো কি বাপ দাদা। আমি একজনকে বলতেছি, কি ব্যাপার তোর, শুনছিলাম যে পাত্রী খুঁজছো, বিয়ে করবা না? তো হ্যাঁ। ওই ঠিক হয়ে গেছে। কোথায় ঠিক হলো? না তো অমুক জায়গায়। কিভাবে ঠিক হলো? না তো আংটি পরিয়ে রেখে এসেছি, বাইনা দিয়ে এসেছি। তো মেয়ে দেখতে যে আংটি পরিয়ে বাইনা দেওয়া কি এটা কি জায়েজ আছে ইসলামে? পছন্দ হয়ে গেছে, বিয়ে করে নিতে হবে। তো কি বলেন? গোটা দেশের মানুষ করে এই করে করে আমার বাপ দাদারা চলে গেল, আংটি পরানো যাবে না মানে, বাইনা দেওয়া যাবে না মানে, এটা তো বাপ দাদার আমল থেকে চলে আসছে। মুসলমানের এগুলি ভাষা। মুসলমান বলবে কেন হুজুর এটা কি ঠিক নয়, এটা কি কোরআন হাদিসে নাই? কি আছে তাহলে একটু আমাকে বলেন তো। ছি ছি ছি, যদি এটা কোরআন হাদিসে না থাকে তাহলে আমি কেন করবো? এটা করবো না। যেটা আছে আমাকে বলেন, সেটা মানবো। এটা কার ভাষা? আর আগেরটা কার ভাষা? আগেরটা হিন্দুদের ভাষা, হিন্দুদের। বাপ দাদারা করেছে, অতএব করবো। করতে করতে জাহান্নামে যেতে হলো, জাহান্নামে যাব। বাপ দাদারা যদি জাহান্নামে যায়, আমিও যাব, আপনাদের কথা মানি না। এরকম এক শ্রেণীর জেদি অহংকারী আছে, এগুলি হলো হিন্দুদের কথা। গোটা কোরআনে আল্লাহ 7 জায়গাতে আপনাকে লক্ষ্য করে বলেছেন। কি বলেছেন? সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন ওই সব মানুষগুলিকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে সেটা মানো, তখন তারা জবাবে বলে, কি বলেন? আমার বাপদাদারা যা করে গেছে সেগুলি ছেড়ে দিয়ে ওগুলি কি মানতে যাব? আমার বাপদাদারাকে যেটার উপরে পেয়েছি আমরা সেটাই করব। এটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন মানুষের এই উক্তির জবাবে। আজকে মানুষ এরকমই বলছে না যে বাদ দেন, কিসের কোরআন হাদিস আমরা ওগুলা বুঝি নাকি, আমরা আমাদের বাপদাদারাকে যা করতে দেখেছি তাই করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম হাজারো সমাজে আমল আছে, আমরা জানছি ঠিক নাই কিন্তু ছাড়ছি না। কেন ছাড়ছি না? বাপদাদার দোহাই দিই, বাপদাদার দোহাই পড়ে এটাকে মানতে চায়, যেটা সম্পূর্ণ হিন্দুয়ানি নীতি ও মুসলিমদের নীতি। এই উক্তি কোনো মুসলমানের জন্য জায়েজ না, এটা হারাম। ও ধর্মের ক্ষেত্রে বাপদাদার নীতি, আর দুনিয়াবি ক্ষেত্রে ধর্মীয় তোর বাপ চাচারা লাইট ব্যবহার করেনি তাই আমরা করবো না নাকি? দুনিয়ার ক্ষেত্রে আপনি ঠিকই পাকা। তাহলে তো বুঝতে পারাই যে আপনি ভালোই চালাক আছেন। কে বলেছে আপনি বুঝেন না? বুঝেন ঠিকই, কিন্তু ইবলিসের চক্রান্তে পড়ে আছে। বুঝেন ঠিকই, ইবলিসের চক্রান্তে পড়ে আছেন। কারণ ইবলিস চাই আমি একাই জাহান্নামে যাব, তোর বাপ দাদাকে সাথে নিয়ে, বাপ দাদার উদাহরণ মান, তোকে আর তোর বাপ দাদাকে নিয়ে আমি জাহান্নামে যাব। তাই ইবলিস এটা থিওরি আবিষ্কার করেছে। যখন বলা হচ্ছে বাপ দাদা তো এত বড় পাকা রাস্তা ব্যবহার করেনি, ছেড়ে দেন, ওই পাকা রাস্তা বাপ দাদা না ব্যবহার করলে কি হলো, আমরা করব? বাপ দাদারা তো এই আধুনিক জিনিস মোবাইল ব্যবহার করেনি, কম্পিউটার ব্যবহার করেন, এগুলি ছেড়ে দেন, বলে তারা ব্যবহার না করলে কি হলো, তা আমরা করব? ও দুনিয়ার ক্ষেত্রে বাপ দাদা না করুক করবেন, শুধু ধর্মের ক্ষেত্রে এটা মানবো না। কেন মানবো না? এটা বাপ দাদা করেনি। বড়ই পণ্ডিত আপনি, আহাম্মুক পণ্ডিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে হক মানতে যেখানে বাধা, সেটা হলো ধর্মীয় নেতাদের অনুসরণ। তাহলে প্রথম নাম্বার বাধা কোথায় পেলাম? প্রবৃত্তি হলো বাধা। মানে প্রবৃত্তিকে এক শ্রেণীর মানুষ রব বানিয়ে নিয়েছি, আর এক শ্রেণীর মানুষ রব বানিয়ে নিয়েছি বাপ দাদা। বাপ দাদা যেটা বলে গেছে সেটা মানবো, কোনটাই মানবো না। তারা জাহান্নামে গেলে আমিও যাব। এই বাপ দাদা হয়ে গেছে সঠিকটা মানার ক্ষেত্রে আমাদের বাধা। আর 3 নম্বরে আমরা ইলাহা বানিয়ে নিয়েছি, রব বানিয়ে নিয়েছি সমাজের হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে। আমার মসজিদের ইমাম কম জানে নাকি? আমার মসজিদের ইমাম এত বড় ইমাম সাইকুল হাদিস আল্লামা, আমার ইমাম আন্তর্জাতিক বক্তা, সে অনেক কিতাবের পণ্ডিত, অনেক বড় আলেম, সে যেটা ফতোয়া দেয় সেটাই ঠিক, সেটাই মানবো। হুজুর জাহান্নামে গেলে আমিও যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে হুজুরকে কি বানিয়ে নিয়েছি আমরা? রব বানিয়ে নিয়েছি। মানে রবের জায়গায় হুজুরকে বসিয়ে দিয়েছি। হুজুর যা বলবে সেটাই ঠিক। আদি ইবনে হাতেম নামে
একজন সাহাবী আল্লাহ রাসূলের, পরে ইসলাম কবুল করেছিলেন, আগে খ্রিস্টান ছিলেন। তিরমিজিতে 3095 নম্বর হাদিস হিসেবে হাদিসটি আসছে। তো গলাতে ছিল ক্রুশ, খ্রিস্টানরা যেটা পরে ক্রুশ লটকিতেছে, ওই ক্রুশ পরে আল্লাহ রাসূলের দরবারে এসে সেদিন আসছেন ইসলাম কবুল করতে। তা আল্লাহ রাসূল বললেন, আদি তোমরা তো এমন মানুষ গো, আজ তোমাদের হুঁশ ফিরেছে, কিন্তু তোমরা তো তোমাদের পোপ পাদ্রী যারা আছে, নেতাবর্গ তোমাদের আছে, ধর্মীয় নেতা, এই ধর্মীয় নেতারাকে তোমরা আল্লাহ বলে, ইলাহা বলে মেনে নিয়েছো। না তো, আমরা তো আমাদের ধর্মীয় নেতাদেরকে আল্লাহ মানিনি। কইছি কেন? তোমাদের ধর্মীয় নেতারা যখন হালালকে হারাম বলে তখন কি তোমরাও হারাম বলো না? যখন হারামকে হালাল বলে তখন তোমরাও কি হালালটাকে হারাম বলো না? বলে এগুলা করি। মানে ধর্মীয় নেতারা একটা হালাল পানি বলছে এটা হারাম, তখন ওরা বলছে যে আমাদের নেতারা বলেছে হারাম, অতএব এটা হারাম। হালাল পানি, হারাম পানি মদ, ধর্মীয় নেতারা বলেছে মদকে যে এটা হালাল, ওরা বলেছে যে হালাল। তোমরা এটা করোনি, এটা করেছি। আল্লাহ রাসূল বললেন, তিলকা ইবাদাতুহুম, আরে এটাই তো হলো তাদের ইবাদত করা, এটাই তো হলো তাদেরকে রব হিসাবে মেনে নেওয়া। আল্লাহ বলেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। ওই সব মানুষগুলি তো তাদের পোপ পাদ্রীদেরকে, ধর্মীয় নেতাদেরকে রব হিসাবে মেনে নিয়েছে, আর মসিহ ঈসা ইবনে মারইয়ামকে তারা রব মেনে নিয়েছে। অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল, তোমরা কোনো আলেম ওলামা, কোনো মানে ঈসাকেও নয়, একমাত্র কাকে মানো? আমি আল্লাহ, আমার বিধান মানো। এক আল্লাহর বিধান মানার জন্য তোমাদেরকে আদেশ করা হয়েছে। সেখানে কিনা কার বিধান মানছো? আলেম ওলামাদের বিধান মানছো। সেখানে কিনা তোমরা নিজেরাই ঈসা ইবনে মারইয়ামের সামনে মাথা নত করে তাকে তোমরা রব মেনে নিয়েছো। এটা করতে গেলে কেন? দেখেন, বাস্তবতার সাথে যদি আপনাকে মিলিয়ে দেখায়, আমি আপনি সেটাই করি। মানে জ্ঞান বুদ্ধি তো না, ইমাম যেটা বলে সেটাই ঠিক। কিসের জন্য বলেছে, কিভাবে বলেছে, এটা বড় কথা নয়। ভালো করে বুঝে দেখুন, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করা হয় দুভাবে। কয়ভাবে? এক শ্রেণীর লোক বলছে, এক শ্রেণীর লোক আমাদের দেশই আছে, বলছে যে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি। কি মানে? তারা শুধু কোরআন মানে, ওরা নাকি হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলবেন না? হাদিস মানা ছাড়া কি এক কদমে আগা যাবে? আপনি এক রাকাত নামাজ পড়তে পারবেন হাদিস ছাড়া? কোরআনে শুধু বলা হলো আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। সালাতটা কিভাবে পড়বেন কোরআনে লেখা আছে। তা আপনি বলছেন কোরআন ছাড়া মানি না, তাহলে আপনি কত বড় বাপের বেটা, এক রাকাত নামাজ পড়ে দেখিয়ে দেন তো কোরআন দিয়ে, কত বড় তোমার সাহস? জীবনও পারবে না। আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে, এটা কোথায় আছে? হাদিসে আছে, কোরআনে নেই। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধতে হবে, কোথায় আছে? হাদিসে আছে, কোরআনে নেই। এরপরে সানা পড়তে হবে, কোথায় আছে? হাদিসে আছে, কোরআনে নাই। এরপরে সূরা ফাতিহা আলহামদ সূরা পড়তে হবে, কোথায় আছে? হাদিসে আছে, কোরআনে নাই। বলবে এটা কোরআনেরই তো সূরা, কোরআনেরই সূরা, কিন্তু পায়ের বাণী পড়ার পর সূরা ফাতিহাটা পড়তে হবে, এটা কি কোরআনে বলা আছে? কোথায় বলা আছে? এরপর আরেকটা সূরা মিলাইতে হবে, কোথায় আছে? হাদিসে আছে। এরপরে রুকু এভাবে করতে হয়, সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, এটা কোথায় আছে? হাদিসে। সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে, রব্বানা লাকাল হামদু দোয়া পড়তে হবে, কোথায় আছে? হাদিসে। গোটা কোরআনে নামাজের যে পিকচার, নামাজের যে আপনার ধরন পদ্ধতি, এটা কোরআনে লেখা নাই, আছে হাদিসে। আপনি যদি বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, সালাত পড়তে পারবেন? আল্লাহ বলেছেন কোরআনে জাকাত দাও, কত টাকা হলে কত দাও, কত সোনা হলে কত দাও, রূপা হলে কত দাও, ছাগল হলে কত দাও, গরু হলে কত দাও, উট হলে কত দাও, জমিনের ফসল কত হলে কত দাও। কোরআনে লেখা আছে বিস্তারিত, কোনটা আংশিক আছে, কোনটা টোটালি নেই। সব হাদিসে লেখা আছে 102 টাকা করে জাকাত দিতে হবে, এটা কোথায় লেখা আছে? 30টা গরু হলে জাকাত দিতে হবে, কোথায় আছে? 40টা ছাগল হলে জাকাত দিতে হবে, কোথায় আছে? 5টি উট হলে জাকাত দিতে হবে, কোথায় আছে? 18 মণ 26 জমিনের ফসল হলে ওসুর দিতে হবে, কোথায় আছে? 20 ভাগের 1 ভাগ খরচ করে হলে দিতে হবে, 10 ভাগের 1 ভাগ বৃষ্টির পানি এবং খরচ ছাড়াই যদি হয়ে থাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কথাগুলি কোথায় আছে? সব হাদিসে আছে না? তাহলে আপনি শুধু কোরআন মানি বলবেন, হাদিস মানি না, হাদিসকে এইভাবে আউট করে দিয়ে আপনি এক কদম এগাতে পারবেন না।
কত বড় সাহস, আপনি দেখান দেখে ইবাদত করে হাদিস ছাড়া। অতএব হাদিস কাজকে অস্বীকার করা হচ্ছে দু পদ্ধতিতে। তার একটা পদ্ধতি সরাসরি হাদিস মানি না, আর আরেকটা পদ্ধতি চালাকি করে। চালাকি কি? যখন বলা হচ্ছে নামাজের মধ্যে জোরে আমিন বলতে হবে, আল্লাহ রাসূলের মসজিদ, আমিনে গোটা মসজিদ প্রকম্পিত হয়েছে, তখন কি বলে জানেন? তখন বলে বুঝলাম হাদিসে আছে হয়তো বা, কিন্তু আমাদের মাযহাবে যে নাই, আমাদের ইমাম সাহেব যে বলছে এটা করা যাবে না। ও বুঝছে যে হাদিসে আছে, কিন্তু কে বলছে করা যাবে না? ইমাম। কোথায় নাই? মাযহাবে নাই। তাহলে এখন আল্লাহর বিধান মানলো না মাযহাবের বিধান মানলো? আল্লাহর বিধান মানলো না বড় হুজুরকে মানলো? এটাই তো কথা, যে তারা এই ধর্মীয় নেতাদেরকে মেনে নিয়েছে, পোপ পাদ্রীদেরকে মেনে নিয়েছে, আল্লাহর বিধানের জায়গায় তাদেরকে বসিয়ে দিয়েছে। তাহলে আপনি আল্লাহর গোলাম কিভাবে হলেন? ক্যাপাসিটি করে হাদিসকে চেঞ্জ করা হয়েছে, হাদিসের আমলকে ছেড়ে দেওয়া হয়েছে। যখন বলা হয় বুকের উপরে হাদিস আছে, বুকের উপরে হাদিস সহিহ, নাভির নিচের হাদিস আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন জয়ীফ, এই আমল চলবে না, বুকের উপরে আমল করতে হবে, তখন বলছে আমাদের মাযহাবের কথা হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। অতএব আমরা হাদিস টাদিস বুঝি না, আমরা আমাদের মাযহাব মানি। বলেন মাযহাব এদের আল্লাহ কিনা? মাযহাব এদের রব কিনা? এদের হুজুররা এদের ইলাহা কিনা? আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, কোরআন ওয়াহি, হাদিস ওয়াহি, সেটা দেখিয়ে দেওয়ার পরে বলছে এটা মানি না। কেন মানি না? এটা আমাদের গোষ্ঠীতে নাই, এটা আমাদের মাযহাবে নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ধরনের হাজারো বিধান, পায়ে পা মিলিয়ে দাঁড়াইতে হবে। বলছে পা একটু সাইডে দাঁড়ানো, কেন ঠেলে সরে দাঁড়ান? কেন সরে দাঁড়াবো? এত বেয়াদবি হয়ে যাবে, এটা লাত মারা হয়ে যাবে না? চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কাতারের ফাঁকা জায়গা পূর্ণ করে দাঁড়াও, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আর রাসূলের উপর দিয়ে দালালি করে বলছে এটা বেয়াদবি হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন? তাহলে রাসূলের হাদিস মানে না তার হুজুরদেরকে মানে? এইভাবে অনেক উদাহরণ দিয়ে আপনাদের বুঝাতে পারি যে আমরা সমাজের মানুষ শুধু দাড়ি নিয়ে, টুপি নিয়ে, আলখাল্লা নিয়ে, পাগড়ি নিয়ে নিজেকে জাহির করি সমাজে যে আমি বড় আলেম, বড় বিদ্যা, আমার কাছে অনেক বিদ্যার অহংকার করি, আমি হকপন্থী, আমি হকের উপরে আছি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলতে আমরা পারি। কিন্তু বাস্তবে খতিয়ে দেখেন, এরা শুধুমাত্র তাকলিদ করে, ব্যক্তি পূজা করে, অন্ধ অনুসরণ করে, অন্যদেরকে আল্লাহর বিধানের কাছে বসিয়ে দিয়ে সেই বিধানগুলি মানে, আল্লাহর বিধান মানে না। এরা সত্যিকার অর্থে মুসলিম হতে পারেনি। এই জিনিসগুলি আজকে হক বুঝার পরও আমাদেরকে মানতে বাধা দেয়। আপনার ছেলে মেয়েদেরকে ভালোদের সাথে চলতে বলুন, আপনার ছেলেটা ভালো, মেয়েটা ভালো, 5 ওয়াক্ত নামাজি, আর খারাপ বন্ধুর সাথে চলে চলে আপনার বন্ধু এক সময় খারাপ। এই খারাপ বন্ধু আপনার ছেলে মেয়েকে নষ্ট করার মূল এবং হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার অন্যতম একটা কারণ। আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যে যাকে নেতা করে চলবে, কিয়ামতের মাঠে তার সাথে তার হাসর হবে। এক সাহাবী বলছেন হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? তিনি বলছেন তুমি কিয়ামতের জন্য কি এমন সংগ্রহ করে রেখেছো যে কিয়ামত কিয়ামত করো? তা আল্লাহ রাসূল বলছেন যে, সাহাবী বলছেন হে আল্লাহ রাসূল, একটু লজ্জা পেয়ে গেছেন, তেমন কিছু করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছেন আমি এই কথাটা শুনে এত খুশি হয়েছি জীবনও বাপের কালেও হয়নি। কথা বুঝতে পারলেন? তার মানে কি বোঝা যাচ্ছে? দুনিয়াতে আপনি যাকে ফলো করেন, যে নেত্রীকে ফলো করেন, যে নেতাকে ফলো করেন, যার দল করেন, যার পার্টি করেন, যাকে বন্ধু করে চলেন, যার অনুসরণ করেন, তার সাথে আপনার কি হবে? এখন রাস্তা পরিষ্কার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু করবেন, তার কোরআন, তার প্রেরিত, তার নিয়ে আসা জীবন বিধান মেনে আপনি চলে তার সাথে জান্নাতে থাকবেন, না দুনিয়াবি কোনো লোকের পথ অনুসরণ করে, দুনিয়াবি কোনো মতবাদকে আপনি মেনে তার পিছন পিছন চলে আপনি আপনার রাস্তাকে কোন মনে ঘুরাবেন? এখন নিজেই ফাইনাল করেন। কাজে বন্ধু এমন নির্বাচন করবেন যারা আপনাকে সত্যের পথ দেখাবে, ভালোর পথ দেখাবে। ভালো বন্ধু, খারাপ বন্ধুর উদাহরণ তো ওই রকম আতরওয়ালার হাফরওয়ালা। আতরওয়ালার সাথে যদি আপনি বন্ধুতালি করেন, আতর যদি টাকা দিয়ে কিনে নেওয়ার মতো নাও থাকে, তো ওর আতরের সুঘ্রাণ এমনিতে দেহে চলে আসবে। আর হাফরওয়ালাকে যদি বন্ধু করে, তো একসময় ওর আগুন ছিটে এসে আপনার পোশাক জ্বালিয়ে দিবে, অথবা
ওখানে বসে থেকে বন্ধুতালি করবেন, ওই হাফরে যত ধোঁয়া আছে সব ধোঁয়াতে আপনার পোশাককে বন্ধ করে দিবে। কথা ঠিক কিনা? এটাই হলো ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ। ভালো বন্ধুর সাথে বন্ধুতালি করবেন, তার ভালো কিছু আপনার কাছে আসবে। খারাপ লোকের সাথে উঠা বসা করবেন, বন্ধুতালি করবেন, তার খারাপ গুণ, তার ওই কুসংস্কৃতি, ওই ধোঁয়া আপনার শরীরকে নষ্ট করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ দিকে একবারে আমরা চলে এসেছি। আলোচনা আর লম্বা করব না। শেষের দিকে এসে আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাতে চাই, আসুন হক চিনতে, হক বুঝতে, হক মানতে যেসব জিনিসগুলি আমাদের জন্য আজকে বাধা, এইসব বাধাগুলি ভালো করে সূক্ষ্মভাবে অত্যন্ত চিন্তাশীল হয়ে গবেষণা ধর্মী চিন্তা ভাবনা করে আমরা এগুলি আইডেন্টি করে এগুলিকে আমরা এড়িয়ে চলবো। এড়িয়ে চলে ওই সব জায়গাতে আল্লাহর বিধানকে বসিয়ে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করব। যেটা বুঝতে পারবো না সেটা সমাজে যারা ভালো আলেম, শিক্ষিত আলেম, কোরআন সুন্নাহর জ্ঞানে পণ্ডিত, তাদের কাছে চলে যাব, যে জিজ্ঞাসা করব, ইমাম সাহেব এই জিনিসটা তো এভাবে মানতে চাই, তো এটা বুঝতে পারছি না, এটা কি হবে, এটার দলিল কোথায় আছে, এটার ফতুয়া কি হবে, আমাকে একটু রেফারেন্স দিয়ে বলেন। আপনার মুখ দিয়ে শুধু খালি বলিয়েন না, একটু কোরআন হাদিস দিয়ে বলেন, লিখে দেন। প্রয়োজনে দলিলটা আমি বাড়ি যে অন্য হুজুরকে দেখাবো, দলিলটা ঠিক আছে না আপনি ভুল দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, এই নীতি যেদিন মানবেন সেই দিন তো সমাজের হুজুররা ইমামতি ছেড়ে দিবে, ইমামতি ছেড়ে দিবে। যে আরে কোথাকার হুজুর এসে কি যে ফর্মুলাকে শিখিয়ে দিয়েছে, যে এই থিওরিতে এসে ফতুয়া জিজ্ঞেস করতে। এতদিন বলছিল হুজুর এটা কি করা যায়, আমার একটা খাসি আছে, পুষা খাসি, দাঁতে নেই, এই কুরবানি কি চলবে? তো ইমাম সাহেব বলে দিয়েছে পুষা খাসি নাকি না, তো হ্যাঁ একটু ময়া দয়া বেশি তো চলবে, দিয়ে দেন। খুশি হয়ে গেছে, ও খুশি হয়েছে, হুজুরও খুশি হয়েছে। হুজুর বলেছে বাড়ির পুষা খাসি কুরবানি হয়ে যাবে, হুজুরও খুশি, উনিও খুশি, কুরবানি হয়ে যাবে, আর কিনতে হবে না। আরে বাবা, না দাঁতলে কুরবানি হয় নাকি? বাড়ির পোষা হোক আর কিনা হোক, না দাঁতলে কুরবানি হবে না। এই যে দলিল নাই, রেফারেন্স নাই, কথা নাই, বলে দিয়েছে মুখে, আপনি খুশি হয়ে গেছেন। মুখে বলে দিবার খুশি এটা নয়, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, রেফারেন্স দিয়ে আপনি উত্তর নিবেন, তাই দিয়ে খুশি হতে হবে। এই কারণে সর্বশেষে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সূরা আরাফের 3 নম্বর আয়াত স্মরণ করিয়ে দিতে চাই, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। দুনিয়ার মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা তোমরা ইত্তেবা করো, সেটা মানো। কি নাজিল হয়েছে? কোরআন আর হাদিস, কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ বলছেন কোরআনুল কারিমে, তোমাদের রবের পক্ষ থেকে যেটা এসেছে দুনিয়ার মানুষ সেটা তোমরা মানো। কারো মুরিদ হতে যেও না, কাউকে পীর মানতে যেও না, কারো গোলামি করতে যেও না, কারো মানব রচিত বিধান মানতে যেও না। আমি আল্লাহ, আমার পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে এই বিধানকে তোমরা জীবনের সর্বস্তরে মেনে চলো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আর এই আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে যত আউলিয়া আছে, যত ওলি আছে, কারো অন্ধ অনুসরণ করিও না। কারো অনুসরণ করো না মানে অন্ধ অনুসরণ করো না, দলিল বিহীন অনুসরণ করো না, কোরআন সুন্নাহ বিহীন অনুসরণ করো না। কিন্তু আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন। এরকম লোক যে খুব কম হবে, এরকম লোক যে খুব কম হবে যে কোরআন হাদিস মানবে আর এটা ভিন্ন কিছু মানবে না, এরকম লোক খুব কম হবে। কাজে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আসুন আমরা নির্ভেজাল কোরআন সহিহ হাদিসের অনুসারী হই। কোরআন সহিহ হাদিস বুঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। যে অংশটুকু বুঝবো না, পাশের শিক্ষিত আলেম আছেন, ইমাম আছেন, তাদের কাছে যে জিজ্ঞাসা করব, জেনে নেব দলিল ভিত্তিক। আলহামদুলিল্লাহ, আশেপাশে আল্লাহর মেহেরবানি অনেক শিক্ষিত আলেম আমাদের সমাজে বাস করেন। তাদের কাছে দলিল ভিত্তিক জেনে নিয়ে আমাদের জীবন সমস্যার সমাধান করব। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেই জিনিস তোমরা জানো না, জানা মানুষের কাছে জেনে নিয়ে তোমরা চলো। আল্লাহ যেন সেইভাবে দুনিয়াতে চলে আমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মেনে দুনিয়াতে আমাদেরকে চলার তৌফিক দান করেন। এর বিনিময়ে আমাদের দুনিয়াবি যত ছোটখাটো সগীরা কবিরা গুনাহ খাতা আছে সবকিছু আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। এরপরে আমাদের জান্নাতের পথ যেন আল্লাহ প্রশস্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সর্বশেষে একটু ঘোষণা আছে। ঘোষণাটা হলো টিকরামপুর গোরস্থানের সাবেক সভাপতি কি এটা জানো, স্বাধীন শরীফুল ইসলাম স্বাধীন, আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাধীন হাজী সাহেবের জন্য দোয়া চেয়ে 1000 টাকা